বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে সাথে আগরতলা শহর জুড়ে প্রায় প্রতিদিন বামপন্থীরা আসন্ন 12 ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য প্রায় প্রতিদিন কর্মসূচি সম্পাদিত করে চলেছে। একই রকমভাবে আজ আগরতলা শহরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ বিভিন্ন স্তরের বামপন্থী নেতার কর্মীদের উপস্থিতিতে উদ্বেলিত জনতা লাল ঝান্ডা হাতে নিয়ে প্রস্তাবিত ধর্মঘটের সমর্থনে মিছিল সহ কর্মসূচি সংঘটিত করে। সংশ্লিষ্ট মিছিল থেকে মুহুর্মুহু শ্রমিক অংশের মানুষের স্বার্থে আসন্ন সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান ওঠে। মিছিলের অগ্রভাগে মানিক সরকারের মতো নেতৃত্বের উপস্থিতি আজকের এই কর্মসূচিতে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের চেয়ে অনেকটাই উৎসাহিত করেছে, এটা বলাই যেতে পারে। এই কর্মসূচিতে উপস্থিত থেকে 12 ফেব্রুয়ারির ধর্মঘট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে যথেষ্ট কড়া মনোভাব পোষণ করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রমিক নেতা মানিক দে। শ্রী দে দাবি করলেন, এই সময়ের মধ্যে দেশের বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার গোটা দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, যেখানে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন অংশের সাধারণ মানুষের জীবন বিপন্ন। এ অবস্থায় দাঁড়িয়ে আগামী 12 তারিখের সাধারণ ধর্মঘটকে সফল করার যে প্রয়াস বা কর্মসূচি চলছে, এই কর্মসূচি গোটা রাজ্য জুড়ে ব্যাপক প্রভাব বিস্তার করেছে বলে মানিক দে জানান। পাশাপাশি আজকে আরও একবার তিনি বামপন্থী শ্রমিক আন্দোলন এবং বামপন্থী আন্দোলনের তরফ থেকে রাজ্যবাসী তথা দেশবাসীকে আসন্ন ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আগামী 12 ফেব্রুয়ারি দেশব্যাপী ধর্মঘট বিজেপি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে, কর্মহীন দেশে পরিণত করেছে, শিল্প কারখানা বন্ধ এবং তারা যে নীতি নিয়েছে এই নীতির বিরুদ্ধে গোটা দেশে সমস্ত ট্রেড ইউনিয়নগুলো, কৃষক সংগঠন, অন্যান্য গণ সংগঠন মিলিয়ে তারা ধর্মঘট আহ্বান করেছেন। এই ধর্মঘট সফল করে তোলার জন্য আমরা মিছিল করব এবং পথসভা করব, মানুষের দৃষ্টি আকর্ষণ করব। এখন পর্যন্ত কিরকম ছাড়া পেলেন? আমরা সারা রাজ্যে ব্যাপক হারে মিছিল মিটিং চলছে, গোটা দেশেই চলছে। আমরা আশা করি মানুষ এই মিছিলকে এবং এটা যে আহ্বান আমরা রাখছি আহ্বানে সাড়া দেবে এবং বিজেপি সরকারের জনবিরোধী নীতি যতদিন পর্যন্ত শেষ না হবে, সরকার নীতির পরিবর্তন যতদিন পর্যন্ত না করবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলবে এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা জানি যে একটা ধর্মঘটে সব সমাধান হবে না, কারণ ওরা মানুষের ভাষা বুঝতে চায় না, মানুষের কথা বুঝতে চায় না, ওরা ওদের মতো করে চলতে চায়। আজ বিজেপির এই নীতির পরিবর্তন, তীব্র শ্রেণী সংগ্রাম যেমন সাম্প্রদায়িক বিভাজনকে রুখতে পারে, জনগণের সমস্যারও নিরসন দিতে পারে, এই লড়াই গোটা দেশে শুরু হয়েছে। আমরা মনে করি এর গতি বাড়বে, ব্যাপক অংশে মানুষের সমবেত হবে, আগামী দিন আরও বেশি লড়াই সংগ্রামে মানুষ সামিল হবে। থ্যাংক ইউ।